আমাদের সৃষ্টি পাকিস্তান থেকে বিএনপি সৃষ্টি পাকিস্তানের আইএসের দ্বারা। এই তারিখ যেহেতু বলেছিল যে ছাত্র শিবির আর ছাত্র দল একই মায়ের পেটের দুই সন্তান, এই বিএনপির বহু নেতা বলেছে যে জামাত এবং বিএনপি একই আদর্শের অনুসারী। তো কিসের পার্থক্য খুঁজে পায় তারা? এই দুইটাই পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করে। এদের মধ্যে আবার পার্থক্যটা কোথায়? একজন সরাসরি যুদ্ধ অপরাধী দেয়। এখনকার বিএনপির নেতারা কারা? এদের অধিকাংশই তো হলো রাজাকারের শাবক, রাজাকারের সন্তানরা। এদের প্রত্যেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুঁজলে পর দেখা যাবে যে বাবা রাজাকার ছিল, শান্তি কমিটির সদস্য ছিল। তো এরা ওই পরিবার থেকে আসছে। তো একই, এটা বলা যেতে পারে জামাতের মডারেট ভার্সন হচ্ছে বিএনপি। বাঙালি জাতির মুক্তির নির্বাচন বা স্বাধীনতার ম্যান্ডেট ছিল। সেই নির্বাচনে কাস্টিং ভোটের 27% ভোট কিন্তু ছিল নৌকার বিপক্ষে, যারাই পরবর্তীকালে মুসলিম লীগ এবং জামাত ইসলামী হিসাবে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। তো এই 27% পরবর্তী পর্যায়ে তাদের তো পারে নাই 1-1.5 মাসের বেশি থাকতে। তো জনসমর্থন থাকলে তাকে ক্ষমতা দিয়ে নামানো হয়েছে। কারণ বিএনপি জানে যে জনগণের সমর্থন যেহেতু নেই, জনগণের সমর্থন নেই, তাদের নির্বাচিত হওয়ারও কোনো সুযোগ নেই, আন্দোলন করে সরকার পতনের ঘটানোর সুযোগ নেই। তাদের ভরসার জায়গায় একটাই, যে আন্তরিক মহলে ষড়যন্ত্র করে তাদেরকে সরকার যদি পতন ঘটায়, ক্ষমতায় বসায়, সেইটাই। এই যে এই আশা নিয়েই তাদের এই সকাল বিকাল। এখানে তো কেউ কারোর সাথে গোপনে কি বৈঠক হচ্ছে না আছে, যেটা সেগুলো তো কোনো যৌক্তিকতা নেই কথার। কিন্তু যেটা দৃশ্যমান, যেটা প্রকাশিত, সেই কথাটা আমরা বলছি। আমরা তো এর আগে বলি নাই যে বিএনপি সকাল বিকাল যুক্ত বিভিন্ন দূতাবাসে ধর্ণা দিয়ে ঘুরতেছে, তারা কনস্টিটিউশন করছে, সেই কথা তো বলি নাই। এরা যাচ্ছে, তাদের কি কথা হচ্ছে? সমাজ, যুব সমাজ আন্দোলনের মাঠে নেই। তরুণ সমাজ, যুব সমাজ কেন মাঠে থাকবে? তাদের আন্দোলনটা কিসের? তারা বলছে বাংলাদেশকে পিছনে নামাইতে পারলে, ওই ক্ষমতা থাকলে তো বুহাগে নামাইতে পারতো। এটা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, জনগণের সরকার। এটা মাথায় তরুণ সমাজ, যুব সমাজ চায় বাংলাদেশকে পিছনে নিয়ে যেতে। এটা কেউ চাবে না। তো বাংলাদেশকে আমরা চাচ্ছি ফরওয়ার্ড বাংলাদেশ, আর হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। তা এই জন্য এই যে বাংলাদেশকে পিছনে নিয়ে যেতে চায়, আবার এই সন্ত্রাস, জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্রের দিকে, এইটা তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ যারা সচেতন, তারা কেউ দেখতে চায় না। যার জন্য তারা কখনো এদের সঙ্গে নেই। আর এই দেশে নেই বলে তো ওদের আন্দোলন নেই। এই জন্য তো এখন ফখরুলের মধ্যেই ওটা নেই। কিন্তু তারপরে মানুষ বিশ্বাস করে ধর্মীয়ভাবে যে এদের কাছে গেলে হয়তো পীর ফকিরের একটা দোয়া বা ফু দিলে পারে, অনেক কাজ হতে পারে। যে দেশের লোক এখনো শতকরা 80-90% মানুষ এখনো পীর ফকিরে বিশ্বাস করে বা পীর ফকিরে যায়, সেই দেশে এরকম ঘটনা করতেই পারে। বাট আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, আওয়ামী লীগের রাজনীতি খুব পরিষ্কার। আমরা যুদ্ধ অপরাধী দল জামাত ইসলামী, এটা যুদ্ধপরাধী দল হিসেবেই জানি। এইগুলো পাকিস্তানের প্রেতাত্মা, এই পাকিস্তানের দল, এরা পাকিস্তানের আদর্শের অনুসারী। এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের অবস্থার কথার মধ্যে আমি যেতেই চাই না। কারণ বিএনপি ওরা আন্দোলন করছে এতদিন, অনেক আশার মূলা ঝুলাইছে কর্মীদেরকে। এই সরকারের পতন ঘটে যাচ্ছে, 10ই অক্টোবর, অমুক অক্টোবর, এই নানান 10ই ডিসেম্বর করছিল না। এখন গতকালকে মির্জা ফখরুলের বক্তব্য শুনলেই তো বোঝা যায়, এখন তার মধ্যে হতাশা ভর করছে। হতাশা ভর করে গতকালকে বললেন যে এই সরকারের পতন ঘটালে সুনামির প্রয়োজন হবে। সুনামি ছাড়া যে 2001-এর চক্রান্তটা বুঝতে দেরি হয়েছিল, যার ফলে আমাদেরকে মাসুল দিতে হয়েছিল। আর এখনকার চক্রান্তটা আমাদের নেত্রী সহ অনেক আগেই এটাকে ধরতে পেরেছে, যার ফলে কর্মীদের সতর্ক করেছে এবং আমরা এই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। এটা পরিষ্কারভাবেই জানিয়ে দিচ্ছি, কোনো ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো যাবে না। আর যেহেতু জনগণের সমর্থন আছে, অর্থাৎ নির্বাচনে আওয়ামী লীগ আবারও নির্বাচিত। আমাদের দেশের বেশিরভাগই মানুষ একটু ধর্মভীরু। তো ধর্মভীতার কারণে অনেক সময় সে সাইদিকে নিয়ে যে প্রচার প্রচারণা হয়েছে, অনেকেই যে বিরাট কামের লোক, অমুক লোক, এই সমস্ত কারণে অনেকে হয়তো বুঝুক না বুঝুক তার প্রতি একটু সহানুভূতি জানিয়েছে। ভালো না থাকলে অনেকের পিঠে চামড়া থাকবে না, সেটা তো দল ভালো না থাকলে তো অবশ্যই আমরা